আসসালামু আলাইকুম, সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 8-এর অনুসরণী 2.1-এর মুনাফার 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্কটা করব। চলুন শুরু করা যাক। এখানে 4 নম্বরের প্রশ্ন বলা আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে আমরা জানি এগুলো হচ্ছে আমাদের সরল মুনাফা, কারণ আমাদের অনুসরণী 2.1-এর মধ্যে কী আছে? শুধুমাত্র সরল মুনাফা নিয়ে আলোচনা করা হয়েছে এবং চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে 2.2-এর মধ্যে আছে। তো এখানে বার্ষিক শতকরা মুনাফার হার যদি এত টাকা হয়, আমরা জানি মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, অর্থাৎ রেট বা প্রফিট রেট, যেটা হচ্ছে মুনাফার হার। তো আর দেওয়া আছে এবং এখানে এই যে 2000 টাকা, 2000 টাকাটা কি? 2000 টাকাটা হচ্ছে আসল, মানে কি প্রিন্সিপাল। এই 2000 টাকাটা কি? আসল বা প্রিন্সিপাল। আমরা এগুলো বেসিক আশা করি আমরা সবাই জানি। আর এখানে 5 বছর কি দেওয়া আছে? 5 বছর একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে যে 5 বছরের মুনাফা কত হবে? 2000 টাকা, যদি আমার ইন্টারেস্ট রেটটা বা মুনাফার হারটা আমার 10.50 টাকা থাকে। তাহলে আমরা জানি যে এখানে কী কী দেওয়া আছে, আমরা সেটা লিখে ফেলি। যে দেওয়া আছে কি দেওয়া আছে? এখানে আমাদের মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার কত? আর দেওয়া আছে, আমরা লিখে নিব সুন্দর করে 10.50%। কীভাবে পার্সেন্ট হলো? কারণ এখানে কি শতকরা, আমরা জানি মুনাফার হারটা কি করা হয়? 100 টাকার মধ্যে হিসাব করা হয়, যে 100 টাকায় 1 বছরে কত টাকা মুনাফা পাচ্ছে, সেটাই হচ্ছে কি মুনাফার হার। আমাদের যেহেতু মুনাফা বের করতে হবে, আমরা কি কি ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। তো আমরা এটাকে লিখতে পারি 10.50 বাই হচ্ছে কত? 100। ঠিক আছে, এই পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানেই হচ্ছে কত? 1/100। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। আর কি দেওয়া আছে? এখানে আমাদের আসল বা যেটাকে আমরা পি দ্বারা রূপান্তরিত করে থাকি, প্রকাশ করে থাকি, সেটা দেওয়া আছে 2000 টাকা। ঠিক আছে, এবং আমাদের সময় দেওয়া আছে, সময়টাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি, যেটা দেওয়া আছে 5 বছর। এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি মুনাফা বের করার জন্য, যে আই সমান সমান কত? পি আর এন। এখানে পির মান দেওয়া আছে, এখানে আর এর মানও দেওয়া আছে, এখানে কি এন এর মানও দেওয়া আছে। আমরা লিখতে পারি, আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তাহলে এখানে পি এর মান কত? 2000। আর এর মান কত? 10.50 বাই কত? 100। এন এর মান কত? 5 বছর। তাহলে এই 100 দিয়ে 2000কে কাটতে পারি, তাহলে কত হবে? তাহলে সুন্দর করে চলে আসবে এখানে 20, কারণ এই 100 দুইটা শূন্য, এখানে 2000 দুইটা শূন্য, কাটাকাটি চলে যাবে। তাহলে আর কি থাকবে? এই 5 দিয়ে 5 দিয়ে কাটা যাবে না, যেহেতু কি 5টা উপরেই আছে। তাহলে আমাদের কি করতে হবে? 5 এবং 20 গুণ করলে কত হয়? 100। এবং 100কে যদি আমরা 10.50 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? এখানে 1050 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এখানে 1000 ইন্টু কত? 10.50। এই দুইটা শূন্যর জন্য যখন আমরা গুণ করব কোনো সংখ্যা দিয়ে, যদি দশমিক থাকে গুণের সময়, এই দশমিকটা যত শূন্য থাকবে তত ডান দিকে চলে যাবে। যেহেতু এখানে দুইটা শূন্য আছে, তো দুইটা গড় ডান দিকে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে। তার মানে কি 1050 টাকা। তাহলে এখানে 1050 টাকা, আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, এখন আমরা পরবর্তী অঙ্কটা করব 5 নাম্বার। এখানে বলা আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো তার মানে হচ্ছে 2025 সালে যদি কোনো ব্যক্তি 10 টাকা করে পাইতো বার্ষিক শতকরা মুনাফার হার, 10 টাকা যেটা ছিল, যেটা 26 সালে সেটা 8 টাকা হয়ে গেছে। তার মানে কিছু কমতি হয়েছে। এখন এই কমার কারণে 3000 টাকার 3 বছরের মুনাফা কতটুকু কমবে, সেটা আমাকে কী করতে হবে? বের করতে হবে। তা আমরা লিখবো সুন্দর করে এখানে যে সমাধান। এটা খুবই সহজ একটা অঙ্ক। কী লেখা আছে? যে আমি লিখবো এখানে শতকরা মুনাফার পার্থক্য। ঠিক আছে, 10 মাইনাস 8 টাকা সমান সমান কত টাকা? 2 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অভিক নিয়মের মতো করে। কীভাবে লিখতে পারি? যে আমরা লিখতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা? মুনাফা কমে 2 টাকা।
সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কমে 2/100 টাকা। ঠিক আছে, তার পরবর্তীতে যেটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল, তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কমবে। তা লিখে দেবো এখানে 3000 টাকার 3 বছরের মুনাফা কমবে। আচ্ছা, এই 3000 এবং 3-এর কী হবে, সেটা কি ভাগ আকারে আসবে নাকি গুণ আকারে আসবে? উপরে লক্ষ্য করি 1 টাকার 1 বছরের মুনাফা দেওয়া আছে এইটা, তাহলে 3000 সংখ্যাটা কি অনেক বড়, তাহলে কি যদি বড় থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, অবশ্যই সেটা গুণ আকারে চলে যাবে। এদিকেও কি 1 বছরের মুনাফা বলা আছে, তাহলে এটা কি 1 বছরের মুনাফা ছোট, তা 3 বছর কি 1 বছর থেকে ছোট হবে নাকি বড় হবে, অবশ্যই বড় হবে। আর বড় হলেই সেটা কি হবে, উপরে গুণ আকারে চলে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর যদি ছোট হইতো কি হইতো, সেটা ভাগ আকারে 100-তে চলে আসতো। ঠিক আছে, তাহলে আমরা এই 100কে দিয়ে 3000কে যদি ভাগ করি তাহলে 30 থেকে গেল। তাহলে এখানে 3 30-এ 90, 3 30-এ কত 90, আর 2 গুণ করলে কত হবে 180। এই যে 180 টাকা। উত্তর কত, উত্তর হচ্ছে আমাদের 180 টাকা। আশা করি আমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবটা আমার জন্য অনেক কিছু ম্যাটার করে। ধন্যবাদ সকলকে।